তারপরেও নির্বাসিত জীবনে দিন রাত পরিশ্রম করেছেন, মানুষকে সাহস জুগিয়েছেন, ঐক্যবদ্ধ করেছেন, আন্দোলনের পরিকল্পনা তৈরি করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। এই সংগ্রামে আমাদের 4,500 নেতাকর্মী মারা গিয়েছে, আমাদের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইবি মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেল কাটানো হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মী যারা দিনের পর দিন বাড়ি যেতে পারে নাই, সেই সন্তানের মুখ দেখতে পারে নাই, আওয়ামী লীগের জুলুমের কারণে বাড়িঘর ছাড়া থাকছে। 28তম সরকার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণার পরে আমি সহ আমাদের অনেককেই রাত্রিবেলা ধান খেতে কাটাতে হয়েছে। তারপরে আমরা আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছি। সেই সংগ্রামের অংশ হিসেবে আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন। আমি বিশ্বাস করি এই নির্বাচনকে সামনে রেখে আমরা গণসংযোগে নেমেছি। সারা দেশের যে চিত্র আমরা দেখছি, এই সংগ্রাম করে বিএনপি আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপির সমপর্যায়ে রাজনৈতিক কোন প্রতিপক্ষ শক্তি নাই। আজকে সারা দেশে বিএনপির জনজোয়ার তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ দানের শেষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। সেক্ষেত্রে একটি আবেদন, ছোট্ট একটি আবেদন, গত 30 বছর জামালপুর সদরে আমরা এমপি নির্বাচিত হতে পারি নাই। 30 বছর একটানা আওয়ামী লীগের এমপিরা জামালপুর সদরে প্রতিনিধিত্ব করেছে। 1996 সাল থেকে আজকে 2026 সাল, এই 30 বছরে আমরা জামালপুরে এমপি নির্বাচিত হতে পারি নাই। জামালপুরের উন্নয়নে আমরা সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারি নাই। সৌভাগ্যক্রমে আল্লাহর কাছে শুকরিয়া করি, জামালপুর পৌরসভায় আপনারা 2 বার নির্বাচিত করেছিলেন। প্রথমবার 2004 সালে 8,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার 2011 সালে 22,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলাম। আমি জামালপুর পৌরসভার মেয়রকালীন সময়ে এখানে 2 বারই কাজ হল আমার সাথে অনুসন্ধান আপনারাই ভালো পাচ্ছেন। জামালপুর পৌরসভার করে দিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার পৌরসভার মেয়রকালীন সময় আমি যে পরিমাণ উন্নয়ন কাজ করেছি, জামালপুর পৌরসভার 150 বছর ইতিহাসে কোনো মেয়র কাজ করে কাজ করার ইচ্ছা আগ্রহ নিয়েই রাজনীতির ময়দানে নেমেছে। 30 বছর আমরা সুযোগ পাই নাই, এইবার একটি সুযোগ আমাদের সামনে এসেছে। আমি সেই কথাটাই বিরোধের সাথে আপনাদের সামনে বলতে চাই। এইবার আমি মামুন আল্লাহর কাছে শুকরিয়া করি, জামালপুর সদরে দানের শেষে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কথা খুব পরিষ্কার, আমি যদি জামালপুর সদর থেকে নির্বাচিত হতে পারি, তাও রাজনৈতিক হিসাব এবার পরিষ্কার যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আমি যদি নির্বাচিত হতে নাও পারি, এবার সারা দেশে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এই বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখানে আলোচনা হচ্ছে, যদি বিএনপি ক্ষমতায় যেহেতু যাবে, সদরে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে বিএনপির ক্ষমতার সুবাদে জামালপুরের উন্নয়ন কাজগুলো আমরা করতে পারবো। যদি নির্বাচিত হতে না পারি, বিএনপির ক্ষমতার সুবাদে জামালপুর উন্নয়ন কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যেহেতু 30 বছর পরে জামালপুরের উন্নয়নে কাজ করার একটি সুযোগ আমরা পেয়েছি, আমি আপনাদের কাছে বিরোধের সাথে অনুরোধ করবো, বিগত 30 বছর অনেকেই ভোট দেন নাই, ভোট দিয়েছেন, কে কোথায় দিয়েছেন সেটি আমাদের বক্তব্য না। আমাদের বক্তব্য 30 বছর পরে জামালপুরে আজকে উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। এই উন্নয়ন যদি আপনারা চান, তাহলে আগামী 12 তারিখ দাঁড়িয়ে শেষে ভোট দিতে হবে। আমি বিশ্বাস করি, যদি আল্লাহ রহমতে আপনারা জামালপুর সদরে দাঁড়িয়ে শেষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, বিএনপির ক্ষমতার সুবাদে আমরা চ্যালেঞ্জ করতে পারি, বিগত 30 বছর যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন আমরা করতে পারবো। কারণ জামালপুরের উন্নয়ন যেটুকু হয়েছে বিএনপি করেছে। এই জামালপুরের জেলা রূপান্তর করেছে আমাদের প্রিয় জিয়া রহমান। এই জামালপুরে গ্যাসের লাইন এনেছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সরকার। এই জামালপুরে আসাম কলেজ, মহিলা কলেজে অনার্স কোর্স চালু করেছে বিএনপি সরকার। এই জামালপুর রেলওয়ে মডেল স্টেশন করেছে বিএনপি সরকার।
এই জামালপুরে 50,000 হাসপাতাল আনুষ্ঠানিক করছে বিএনপি সরকার, নার্সিং ইনস্টিটিউট করছে বিএনপি সরকার। আজকে যে বাইপাসের কথা বলা হয়, এই বাইপাস বিএনপি সরকারের প্রকল্প ছিল। জমি একাল করা থেকে শুরু করে সমস্ত কাজ সেই সময় বিএনপি সরকারের সময় সম্পন্ন করা হয়েছিল। পরবর্তী সময় নির্বাচন সুষ্ঠু না হওয়ার কারণে আমরা ক্ষমতায় আসতে পারিনি, আমরা কাজ করতে পারিনি। বাকি কাজগুলো আমরা করতে চাই। আজকে আপনারা যদি খেয়াল করেন, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত 4 লেন সড়ক, রাস্তার দুই পাশে অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, অসংখ্য মানুষ চাকরি করার সুযোগ পেয়েছে। আমরা যদি টাঙ্গাইল থেকে জামালপুর পর্যন্ত শহরটিকে 4 লেন করতে পারি, ন্যাচারালি এই এলাকায় রাস্তার দুই পাশে বড় বড় শিল্প কারখানা ঘটবে, আমাদের জামালপুরের যুবক তরুণরা সেখানে চাকরি করার সুযোগ পাবে। আমাদের এই জাতীয় পরিকল্পনাগুলো রয়েছে। যেহেতু 30 বছর পরে একটি সুযোগ আমাদের জীবনে এসেছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো এই সুযোগকে আমাদের কাজে লাগানো দরকার, এবং এই সুযোগ কাজে লাগাতে হলে দাঁড়িয়ে সুযোগ দিতে হবে। আপনারা কি চান যে এলাকার উন্নয়ন হোক? চান তাহলে দাঁড়িয়ে সুযোগ দিতে হবে। দাঁড়িয়ে সুযোগ দিতে রাজি আছি ইনশাল্লাহ, আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ। কিন্তু যারা হাত তুলেন নাই তারা ভোট দেবেন না, যারা ওর দেখা সাথে কথা বলতে চাই। আমরা কাজ করি, কাজ করার নমুনা আছে, প্রমাণ আছে, আগামী দিনে করতে চাই। এই সুযোগ আপনাদের হাতে রয়েছে, আপনাদেরকে ঠিক করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের অনেক সংগ্রামের পরে এই ভোট, আমি সকলকে অনুরোধ করবো যে আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো, ভোট দিব। আমাদের দলের নেতা কর্মী যারা রয়েছেন ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত হয়েছেন, আমাদের নেতা তারেক রহমানের পরিষ্কার নির্দেশনা যে আমরা ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে অবস্থান দিব। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে আমরা সহযোগিতা করব, আমরা কোনো বিশৃঙ্খলা করব না। ভোট নিয়ে এবার কাউকে কোনো বিশৃঙ্খলা করতে আমরা দেব না। কোন রকমের ষড়যন্ত্র, তাল বাহানা, কারচুপি এবার করতে দেওয়া হবে না কথা। কারণ অনেক জীবনের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে ভোট আমাদের। আজকে আরেকটি কথা বলে যাই, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আওয়ামী লীগের আজকে পতনের শিক্ষা বিএনপির নেতা কর্মীদেরকেও শিক্ষিত করেছে। বিএনপি যদি আগামী দিনের পথ চলায় সঠিক পথে চলতে না পারে, বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়ে করুণ হতে পারে। কাজে আমাদের নেতা তারেক রহমান পরিকল্পনা নিয়েছে বাংলাদেশকে নতুন করে সাজানো, পরিকল্পনা নিয়েছে বিএনপিকে নতুন করে সাজানো। এই বাংলাদেশ নতুন করে সাজানোর যাত্রায় আপনারা দেখেছেন ইতিমধ্যেই 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছে। এখানে শিক্ষা নিয়ে প্রস্তাবনা আছে যে আগামী দিনের শিক্ষা হবে কর্মমুখী শিক্ষা। ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যাতে কর্ম করতে পারে সেই শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। বিগত সময় আমরা দেখেছি আপনার সন্তান চাকরি পরীক্ষায় ফার্স্ট হইলেও চাকরি হয় না বাবা আমলিক না করার কারণে। আমাদের নেতার পরিষ্কার ঘোষণা, আগামী দিনের চাকরি হবে মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে। আমরা 16 বছর শুনেছি ঘরে ঘরে যুবকদের, তরুণদের চাকরি দেওয়া হবে, নতুন কর্মসংস্থান হয় নাই। আমাদের নেতার সিদ্ধান্ত বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা হবে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং আমাদের এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ, জাসাসের শহরের সভাপতি মামুন, আমাদের শ্রমিক দলের আমাদের যে সুজন সরকার, জুবাইয়ের সহ সুজন শেখ সহ শেখ কায়দা বলার লাগবো, ফিরোজ আহমেদ লাল সহ একটা মিছিল আসছে। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমি যেটি বলছিলাম
আমি যেটি বলছিলাম যে সেই পরিকল্পনাগুলো হাতে নেওয়া হয়েছে। আমরা 16 বছর শুনছি যুবকদের ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, নতুন কর্মসংস্থান না হলে চাকরির সুযোগ নাই। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা হবে।